ডাক দিয়া কই মঈনুদ্দিন, এই বৃদ্ধ বয়সে যদি আমার তালাক দিয়ে দেয়, আমি যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি কারো কাছে আশ্রয় নেওয়ার মতো আমার কোনো জায়গা নাই, আমি মৃত্যুবরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই জন্য আমার মুর্শিদের কাছে আসছিলাম, খাজা ওসমান হারুনির কাছে আসছিলাম। আমার মুর্শিদ যদি আমার একটু দয়া করে আল্লাহর কাছে যদি দোয়া করত, আল্লাহ নিয়ে আমার একটা সন্তান দিত। কিন্তু আমার মুর্শিদ জানাই দেন, আমার তাকদিরে আল্লাহ নাকি কোনো সন্তান লেখে নাই, তাকদিরে লেখার মালিক তো আল্লাহ, আমার আল্লাহ নাকি তাকদিরে সন্তান লেখে নাই, এই জন্য নাকি আমার কোনো সন্তান হবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার গরিবের আওয়াজ বলে, মা তাই নাকি? তাইলে চলো আবার যায়। আস্তে আস্তে ভিতরে যায়, মহিলা এক কাক সামনে যায়, দুই কাক পিছনে আসে, কারণ না জানি আবার কি বলে। কারণ মুর্শিদের দরবারে যাইতে গেলে আদবের সাথে যাইতে হয়, কথা কোন ঠিক না? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি করিলে মুক্তি, কে জানে কার বাকে রয়, কথা কও ঠিক কিনা? মুর্শিদের দরবারে গিয়া আদবে খাড়া হইয়া চাইয়া তাকো তার হুকুমের আশাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কতগুলো বেয়াদব আছে পীরের সামনে, বাজান কষ্ট নিয়েন না, আবার আপনারা মাইন্ড করেন না, ঠ্যাং একটা তুললা এমন ভাবে বয় মনে জমিদারের ফুট, কথা কোন ঠিক কিনা? কিন্তু পীরের বাড়িতে মুর্শিদের কাছে গেলে তুমি যেহেতু মুরিদ হয়েছ, সুতরাং তিনি তোমার মনিব, তুমি তার গোলাম, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ পাইলে আল্লাহ পাওয়া যায়, বিশ্বাস করেননি? কথা কন না, বিশ্বাস করেননি? এখন আমরা এই ওয়াজ করলে ওয়াহাবিরা কইবে হেরা আলী ফিদের কথা কয়। আরে বেটা আমি কই কি, আল্লাহ নিজেই ফিদের কথা কয়, আমি কইলে খালি দোষ, কথা কোন ঠিক কিনা? শুধু আমরা কই তা না, তোমরাও কও। ওয়াহাবিরাও আল্লাহর কাছে পীরের প্রার্থনা করে, কিন্তু তাকদিরে পীর নাই, কথা কোন ঠিক কিনা? ঘটনা কইছি, একটু কোরআন হাদিস শুনে যা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হইবনি, জোরে কন্যা হইবনি। এই যে গতকাল ওসমান হাদির জানাজা গেল, গতকালই তো গেল নাকি? বিশাল মানুষ হয়েছে, ঠিক না? আচ্ছা বলেন, আমরা কেমন দেশে বসবাস করি যেখানে প্রকাশ্যে দিবালোকে একটা মানুষকে হত্যা করা হলো, খুন করা হলো, অথচ আজও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? এখানে রাজনৈতিক কোনো ইস্যু নয়, রাজনৈতিক কোনো বিষয় নয়, আমরা দেশের আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি? দেশে মব সৃষ্টি করে মানুষ মারা হচ্ছে, কিন্তু বিচার নাই, আছে কি? কথা বলেন আছে? যারা বলেছিল এই দেশের আইন শৃঙ্খলা ফিরে আসবে, কোথায় সেই আইন শৃঙ্খলা? আমার ভাই ওসমান হাদি, সে যেই দলের হোক, যেই বর্ণের লোক হোক না কেন, সে কি রাজনীতি করে তার রাজনৈতিক পরিচয় নয়, সে কি দল করে সেই পরিচয় নয়, সে ওয়াহাবি কি সুন্নি সেই পরিচয় নয়, বরং সে এদেশের নাগরিক, এই দেশের একজন মানুষ হিসাবে তার এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? প্রশাসন চাইলে যেই কোনো মূল্যে সেই বিচার করতে পারে, পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? সুতরাং আমরা চাই আমার ভাই উসমান হাদির হত্যার বিচার এদেশে হোক, কথা বলেন ঠিক কিনা? আমরা সুফিবাদী মুসলমান বারংবার বলে এসেছি, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিজের বাসভবনে গলা কেটে পশুর মতো জবাই করে শহীদ করেছে, আজও পর্যন্ত বাংলার জমিনে সেই বিচার হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তার বাচ্চা মারলে বিচার হয়, কুত্তার বাচ্চা মারলে বিচার হয় এদেশে। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো একজন জগৎ বরেণ্য মুফাসসিরকে হত্যা করা হলো, আজও আমরা বিচার পাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রইজউদ্দিনকে মব সৃষ্টি করে হত্যা করেছে, আমরা সুন্নিরা বিচার চেয়েছি। ওই দিন যদি আমার ভাই রইজউদ্দিনের বিচার হতো, তাহলে আজকে এদেশে মব সৃষ্টি করে মানুষ হত্যা আর করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা?
আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রতিনিয়ত নতুন কোনো নিউজ আসলেই পুরাতনটার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক না? এই যে ছোট্ট একটা মেয়ে বাচ্চাকে দর্শন করে হত্যা করা হয়েছিল, আজও কি তার বিচার হয়েছে? কথা বলেন হয়েছে? নতুন ইস্যু আসে, পুরাতনটা ভুলে যাই আমরা সেই মুসলমান। দেখবেন বাবারা আমার, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে শান্তি সাম্য রয়েছে। অথচ আমি দেখলাম গতকালকের একটা ভিডিও, একটা হিন্দু ভাই, সে যদিও হিন্দু কিন্তু পরবর্তীতে গোয়েন্দা র্যাব তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করেছে কি যে তাকে মূলত মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে বিভিন্ন কুন্দলের কারণে। অথচ সে আমার নবীকে নিয়ে কটূক্তি করে নাই, কারণ সে বাটন ফোন ব্যবহার করত। আপনারাও দেখেছেন ঠিক না? বাটন ফোন ব্যবহার করত। অথচ একটা হিন্দু ছেলেকে তার মা বাবার সামনে তাকে ধরে নিয়ে এইভাবে উলঙ্গ করে তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন দিয়ে দিল। আমি জানতে চাই, তোমরা যদি তাওহীদি জনতা এতটাই ক্ষমতাশীল হও, তাহলে এদেশে হাজারো নাস্তিক রয়েছে, হাজারো ব্লগার রয়েছে, তাহলে তাদেরকে কেন হত্যা করা হয় না? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় উদ্দেশ্য ঢাল মে কুছ কালা হে, ঢাল মে কুছ কালা হে। ও আমার কদমতলীর বাবারা, আমি কোনো ভূমিকা নিব না, সরাসরি আলোচনার দিকে চলে যাব। কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি হুজুর আসবেন। বাজান রাত্র গভীর হয়ে গেছে, আমার কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দিলেন, যে সাবজেক্টটার নাম হলো খাতায়ে রাসূল খাজায়ে খাজেগান। আমার খাজা বাবার জীবনী নিয়ে আলোচনা করার জন্য এ আমার কদমতলীর বাবা, আমার খাজা বাবা কেমন বাবা রে, যিনি একজন না, দুইজন না, তিনজন না, 1000 না, 5000 না, 10,000 নাও কিতাবের ভিতরে পাওয়া যায় রে। 99.5 লক্ষ বিধর্মীকে কলমা পড়ে যিনি মুসলমান বানাইলেন, তিনি আমার খাজা বাবা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার বাবার ভাইয়েরা আমার, যেই রাত্রটা আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, আজকের রাত্রে মাগরিবের পরে রজবের চাঁদ উদিত হলো। ওই রজবের 14 তারিখ খাজা গরিবে নামাজের জন্য, রজবের 6 তারিখ আমার খাজা বাবার ওফাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল শরীফে পৃথিবীর জমিনে আসছেন। রবিউল আউয়াল শরীফে আমার নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করলেন। খাজায়ে খাজেগান আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ। কেমন গরিবে নওয়াজ একটু করে শুনে যান। জিনার জীবনে খুললে দেখা যায় আমার খাজা গরিবে নওয়াজ মাত্র 6 বছরের কালে তিনি কোরআনের হাফেজ হয়ে যায়। জবানটাকে সুবহানাল্লাহ বলা যায় না। ভাইয়েরা আমার, আজকে আমরা আলোচনার মাহফিলে বসলে কথা বলি, বেয়াদবি করি। আমার খাজা বাবা কেমন একজন আল্লাহর ওলি একটু করে শুনে যাও। মুর্শিদের কদমে কেমন করে খেদমত করতে হয়, আমার খাজা বাবার দরবার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কি না? খাজা বাবার বয়স যখন 6 বছর, তিনি পবিত্র কুরআন কারীম হিফজ করলেন, কোরআনের হাফেজ তিনি হয়ে গেলেন। আস্তে আস্তে যখন কয়েকটা বছর গেল, আমার খাজা বাবার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমার খাজা বাবার আম্মা জানও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। বাবাও নাই, মাও নাই, বাবা হারায়তি, মা হারায়তি। কিন্তু আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে আব্বা জান একটা খেজুরের বাগান, একটা আঙ্গুরের বাগান দিয়ে গেলেন। আব্বা জান যে বাগানটার মধ্যে ছিলেন, বাবা কিতাবে পাওয়া যায় আমার খাজা বাবার ধন সম্পত্তির কোনো কিছু অভাব ছিল না। কিন্তু তৎকালীন জামানায় যখন দুর্ভিক্ষের কবলে মানুষগুলি যখন হাহাকার, মানুষগুলি যখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেলেন,
আমার খাজা গরিবে নওয়াজ 6 বছর থেকে 8 বছরের বালকে পরিণত হলেন, কিন্তু ধন সম্পদের দিকে তাকায় না। আমার গরিবে নওয়াজ নিজের বংশমর্যাদার কথা চিন্তা করে, ওনার আব্বা জানো একজন আলিম ছিলেন, আমার গরিবে নওয়াজ চিন্তা করে হারে আমার বাগানের মধ্যে খাবারের কোনো অভাব নাই, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আজকে যদি মুসলমান ভাইগুলো যদি খাবারের অভাবে যদি মারা যায়, মুসলমান মানুষগুলি যদি না খাইয়া যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আমার দয়াল নবী মায়ার নবীর সামনে যখন দাঁড়াবো, আমি আমার নূরের নবীর দরবারে কি জবাব দিব? আমি মঈনুদ্দিন আমি কি জবাব দিব আমার মহান মালিকের দরবারে? যেদিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, স্ত্রী সন্তান আপনজন কেউ পরিচয় দিবে না, যেদিন বাবা আমার দেখে পলায়ন করবে, মা আমার দেখে পলায়ন করবে, ওই দিন আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? গরিবে নামাজ ডাক দিয়া চিন্তা করে, হাইরে আজকে যদি আমার টাকাগুলো যদি কোনো কাজে ব্যবহার না করি, আমার ধন সম্পদগুলো যদি মানুষের কল্যাণে যদি আমি ব্যয় না করি, আমি মঈনুদ্দিন আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বয়স কিন্তু বেশি না, মাত্র 8 বছর, কিন্তু চিন্তা করে নবীজির দরবারে দাঁড়ানো লাগবে। মুসলমান বাবা জবাব দিবেন কিয়ামতের ময়দানে, মুস্তফার সামনে দাঁড়াতে হবে কি হবে না? ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? এমন কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান, এমন কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার, বাঁচাও বাঁচাও উঠবে ধনী, ওই দিন নবী গুণমণি, বাঁচাও বাঁচাও উঠবে ধনী, ওই দিন নবী গুণমণি, উম্মত বলে করে চিৎকার, পাপী উম্মতকে করিবে পার। এ আমার কদম তুলের বাবারে, কিয়ামতের ময়দানে মা সন্তান চিনবে না, এই কথা আমি শামসুল আলম হুসাইনি বলিলাম, এই কথা আজকের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম আল কাদরি বলে না, এই কথা আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বাজান মুশাররফ হোসেন হেলালি কয় না, এই কথা আমার আল্লাহ কুরআন কারীমের সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ কয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় আল ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আখিম, আল্লাহ কয় জগতের মানুষ শুনে যাও, আমি আল্লাহ যখন কিয়ামত করে দিব, ওই কিয়ামতের ময়দানে তোর ভাই তোরে দেখে পলায়ন করবে, তোর ভাই তোরে পিঠ দিয়া পলায়ন করবে, তোর ভাই দাঁড়াবে না, পরিচয় দিবে না। আমার আল্লাহ এখানে শেষ করে দেয় না, আমার আল্লাহ কয় ওয়া আবি ওয়া উম্মি, তোর মা তোরে দেখে পলায়ন করবে, তোর বাবা তোরে দেখে পলায়ন করবে। মনে করছেন আদরের বিবি কত চমৎকার সুন্দর বিবি, রাতের বেলায় খেদমত করে দেয়, দিনের বেলায় কত সেবা কত সজ্জা করে, কত কিছুই করে দেয়। আল্লাহ ডাক দিয়া কই বান্দা, ও বান্দা আমি আল্লাহ তোরে জানিয়ে দিচ্ছি, ওয়া সাহিবাতিহি ওয়া বালি, ওই দিন তোর স্ত্রীও তোর পরিচয় দিবে না, তোর সন্তানরাও তার পরিচয় দিবে না। তাইলে ভাই পলায়ন করবে, বাবা পলায়ন করবে, ওই দিন স্ত্রী সন্তান আপনজন সবাই পলায়ন করবে। তাইলে ওই কঠিন কিয়ামতের দিন আপনটা কে হবে, কার কাছে আমরা যাব? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মতেরা শুনে যাও, যেই কিয়ামতের ময়দানে তোর বাবা তোরে দেখে পলায়ন করবে, তোর মা তোরে দেখে পলায়ন করবে, তোর ভাই স্ত্রী আপনজন কেউ তোর পরিচয় দিবে না, আমি নবী তোদেরকে জানিয়ে দিচ্ছি, শাফাতি লি আহালিল কাবাইর মিন উম্মতি, আমি দয়াল নবী ওই কিয়ামতের ময়দানে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত গুলার শাফাত করব। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, আর কেমনে তুমি রাস্তায় সময় কাটাইবা? যেই বাবা, যেই মা, যেই স্ত্রী, সন্তান কেউ তোমার আমার আপন হবে না, ওই দিন নবী আমার আপন হবে। আমার গরিবে নামাজ কই, আমি কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমার জমানায় মানুষগুলি না খায় মারা যাবে, আমি বিশ্বাস করতে পারি না। ইন্ডিভিন টাইমে এই চিন্তা করতে করতে যখন বেলা হয়ে যায়, দুপুর যখন হয়ে যায় রে, আমার গরিবে নামাজ আঙ্গুরের বাগানটার ভিতরে ঢুকলেন। বাগানের ভিতরে ঢুকার পরে গো তাকায় দেখে একটা সুন্দর মানুষ, সাদা পাগড়ি দিয়া, সাদা জুব্বা দিয়া ওই বাগানটার ভিতরে ঢুকলো। কিন্তু মানুষটার গায়ের মধ্যে ধুলা বালু দেখা যায়। মানুষটা যেন ক্লান্ত হয়ে বিশ্রামের মধ্যে বসে রইলেন। ছোট্ট ছেলে গরিবে নামাজ আমার খাজা বাবা, এবার বাগান থেকে পাকা পাকা আঙ্গুরগুলা পাইরাও, ওই আঙ্গুরগুলা দিয়া সুন্দর কইরা শরবত বানাইয়া ওই মুরব্বী লোকটার কাছে যায় বলেন, চাচা, ও চাচা, চাচা গো আমার, নিশ্চয় আপনি মুসাফির মানুষ গো চাচা, আমার পক্ষ থেকে এই শরবতটা আপনি পান করেন। লোকটা ডাক দিয়া কই, বালক, ও বালক, তুমি কেমনে জানো আমার শরবতের প্রয়োজন? আমি তো তোমার কাছে শরবত চাইলাম না, আমি তো তোমার কাছে কোনো খানা চাইলাম না, তুমি কেমনে জানো আমার শরবতের প্রয়োজন? আমার খাজা বাবা ডাক দিয়া কই, চাচা, আমি যখন আমার বাগান ঘুরে দেখতেছিলাম গো, আমি তাকায়া দেখলাম আপনি ক্লান্ত শরীর নিয়ে গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায়া গেলেন। ওই সময় আমার মনে হলো আপনি অনেকটা ক্লান্ত, এই জন্য আমি আপনার জন্য শরবত বানায় আনলাম। মুরব্বী চাচা এবার আল্লাহর বলি, তিনি এবার শরবতটা পান কইরাও ডাক দিয়া কই, বালক রে, বালক রে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, বলো দেখি তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়া বলে, না না না, আমি তো আপনার কাছে কোনো কিছু চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, ও বালক শুনো, যদিও তুমি আমার কাছে কোনো বিনিময় চাও না, কোনো প্রতিদান চাও না, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। এবার লোকটা তার ব্যাগ থেকে একটা রুটের টুকরা বের কইরা ওই রুটের টুকরাটা মুখের ভিতরে দিয়া গো, এবার টুকরাটা দিয়া বলে, তুমি এটা খাও। জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমগো দেশের ফুলাভান খাইব নি? হ্যাঁ, কথা কয় রে, খাইবি? হুজুরে যদি মুখ থেকে কিছু বাইর করে দেখাবি? কয় না, হ্যাঁ খাবি। ভাইরা আমার, আমগো দেশের পোলাপান পিটসা হুজুরের খাবার খাবে দূরের কথা, বাবাই যদি খাবার খায় সেটাই খায় না। খাইতাম না, কথা কোন ঠিক কি না? আর ডর লাগে এর মধ্যে, কথা বলেন ঠিক কি না? কিন্তু বাবা, আল্লাহর ওলিদের খাবার, উৎকৃষ্ট খাবার খাওয়া, এটা বড় নিয়ামত, এটা বড় রহমত, কথা বলেন ঠিক কি না? আর কোনো দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। চলবো নিও? আওয়াজে বোঝা যায় ঘুমাই গেছেন কা? ঘুমানিও তারা মনে ঘুমাই গেছে গা। আর কোনো দোর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে ওহাবি মৌলবি দিয়া মুরজালা যাও না পড়ায়, তরিকতের আলেম পাইলে, ওরে তরিকতের আলেম পাইলে জানাজা পড়ায়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও।
বাবারা ভাইয়েরা আমার, আমি ডান দিকে বাম দিকে যাওয়ার সুযোগ নাই, যেহেতু রাত্রটা গভীর হয়ে যাচ্ছে রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এবার আমার গরিবে নামাজ ওই আল্লাহর ওলির দেওয়া রুটির টুকরাটা যখন মুখের মধ্যে লাগাইলেন, উনি এবার দেখতে পাই রে এটা তো সাধারণ কোন রুটির টুকরা নাও, এই রুটির টুকরার মধ্যে এমন জাদু, এমন মধু, এই মধু এমন স্বাদ লাগে রে। এতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা পাইল না। এতদিন পর্যন্ত এত দুরূদ পড়লো, দুরূদের ভিতরে এত স্বাদ, এত মজা পাইল না। এই রুটির টুকরাটা মুখের ভিতরে দিয়া যেই মাত্র আমার আল্লাহ নামের জিকির করে, যেই মাত্র কোরআন তেলাওয়াত করে রে, আমার গরিবে নামাজ যেন কেমন কেমন লাগে, আমার দয়াল নবীর জিয়ারত যেন পাওয়া যায়। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এবার আমার গরিবে নামাজ আর কোনো কিছুই ভালো লাগে না, চিন্তা করে হাই রে সম্পদ দিয়া কি করব, টাকা দিয়া কি করব, এই টাকা পয়সার দরকার নাই, সম্পদের দরকার নাই, আমি আমার দয়াল নবীর রওজা মুবারকের দিকে যাইতে চাই। এবার আমার গরিবে নামাজ সমস্ত ধন সম্পদ গুলা বিক্রি কইরা রাস্তা দিয়া হাতে আর মানুষদেরকে দান করে, রাস্তা দিয়া হাতে আর মানুষদেরকে দান করে রে। যাইতে যাইতে এবার সাক্ষাৎ হয়ে গেল এমন একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত খাজা উসমান হারুনি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? খাজা উসমান হারুনির দরবারে যাওয়ার আগে অনেক লম্বা ঘটনা, আমি শুধু মূল কিছু কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। এবার আমার খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির দরবারে যাওয়ার জন্য অনেক পরীক্ষা দিলেন, অনেক কষ্ট স্বীকার করলেন। খাজা উসমান হারুনি বলে, বাবা আবার পরীক্ষায় পাশ করার কারণে আমি তোমারে আমার দরবারে জায়গা দেব, কিন্তু আমি তোমারে মুরিদ বানাইব, কিন্তু এইভাবে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তুমি আরো কিছুদিন আমার দরবারের খাদেম খেদমত করা লাগবে। কিন্তু আমরা যারা পীরের দরবারে বায়াত হইতে যায়, যদি বায়াতে রাসূল গ্রহণ করার জন্য যাই, মুর্শিদ যদি বায়াত না করারি মুহূর্তের মধ্যে কই এই বেড়ার কাছে মুরিদ হইতাম না, আরেকজনের কাছে অমুক কথা কম, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরে উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দে, উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দে, কামিল ফিরের লক্ষণ চিনা বড় দায়, মন রে ভর দায়, কামিল পীরের লক্ষণ চিনা বড় দায়, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের দরবারে গেলে করজোড়ে দাঁড়ায় থাকবেন, মুর্শিদের অনুমতি না নিয়া মানুষগুলো কেমন করে কি করে আমার বুঝে আসে না। বাবা একটু করে কথাগুলো শুনে যাও, কাজে লাগবে তরিকতের কথা। যেহেতু আমার খাজা গরিবে নওয়াজের জীবনী আলোচনা করার কথা বললেন, আমার খাজা বাবার জীবনী কারামত নিয়ে যদি আলোচনা করতে যাই, আমি শামসুল আলম হুসাইনের এই জীবনী কইটুকুই বলতে পারবো। কারণ আমার খাজা বাবার 92 বছর হায়াতের জিন্দেগিতে অসংখ্য অগণিত কারামত রয়েছে, যেই কারামতের বর্ণনা কয়েকটা রাত্র করলেও শেষ করা যাবে না। তবে একটু করে বলে দিয়ে যায়, ও আমার কদমতলির বাবারা শুনে যাও, খাজা গরিবে নওয়াজ পীরের দরবারে চলে গেলেন খেদমত করে। জীবনে কোনোদিন পীরের কাপড় ধোয়া দিছেন এমন তো মনে হয় না, জীবনে কোনোদিন পীরের পাগুলো ধুয়ে দিছেন এমন তো মনে হয় না, বরং পীরের বাড়িতে উরুষে যাওয়ার পরে কেন দামি কম্বল দিল না অভিযোগ করেন, কেন ভালো খাবার দিল না অভিযোগ করেন। কথা বলেন ঠিক কিনা? পীরের বাড়ি নবাবির জায়গা না গোলামির জায়গা? কথা কোন ঠিক কিনা? পীরের বাড়ি হলো গোলামির জায়গা, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবারে যদি ভক্তের গোলাম হিসাবে যদি কবুল করে, তাইলে ভক্তের জীবন ধন্য, মুরিদের জীবন ধন্য। আমি যদি আমার মুর্শিদ নেই আমার পীর মনে করি, আর মুর্শিদ যদি আমার মুরিদ মনে না করে, তাইলে আমার জীবনটা বিফল। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ও ইমানদার মুসলমান শুনে যাও, শুনে যাও আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও বান্দা,
বান্দা বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আল ইয়াউমা, ওই দিন কিয়ামতের ময়দানে নাদউ, আমি আল্লাহ মানুষগুলারে আহ্বান করব, মানুষগুলারে ডাক দিব, কুল্লু উনাসিন বিইমামিহিম, তাদের প্রত্যেকের ইমামের নাম ধরে। এই বিইমামিমের তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিয়ামতের ময়দানে 1,00,000 মতান্তরে 2,24,000 কিংবা 36,000 নবী এবং পয়গম্বরদেরকে নিয়ে ডাক দিবেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের নাম, ওই দিন যারা আমার খাজা বাবার গোলাম তারা খাজা বাবার কাতারে দাঁড়িয়ে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াস কারণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, ও আমার নাসিরনগরের বাবারাও, ও আমার বলাকুটের বাবারা, কদমতলির বাবারাও, আমার খাজা গরিবে নাজ আপন মুর্শিদের দরবারে গোলামি করে, মুর্শিদের দরবারে কাজ করে, কিন্তু কোনো টাকা নেয় না, কোনো পারিশ্রমিক নেয় না, শুধু মুর্শিদের চরণ দুলি চায়, নজরের আশায় করে কখন আমার মুর্শিদ কেবলা আমারে দয়া করবে, কখন আমার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি আমার মঈনুদ্দিন রে বুকে জড়ায় নিবে। ওই আশায় তিনি যখন দিনটা গুজার করে দেয়, হঠাৎ করে একদিন একটা কূপের কাছে বৈশা বৈশা আমার খাজা গরিবে নওয়াজ আপন মুর্শিদের জুব্বাটা যখন ধৌত করতেছিলেন, ইন্ডিমিন টাইমে তাকায়া দেখে রে একটা মহিলা বড় সুন্দরভাবে পীরের দরবারে যায়। কিছুক্ষণ পরে মহিলাটা আওলাকে সে কান্না করতে করতে বের হয়ে যায়। আমার খাজা গরিবে নওয়াজ সামনে দাঁড়াইলেন, একজন যুবক মানুষ, 10 বৎসরের যুবক দাঁড়ায় ডাক দিয়া কয়, মা, ও মা, তোমার আমি দেখলাম আমার পীরের দরবারে তুমি গেলাও, আমি দেখলাম যাওয়ার সময় তুমি কত খুশি, তোমার সাথে কত মানুষ গেল, তুমি কত চমৎকার ভাবে মা গো গেলাও, মা এমন কি হলো অন্দর মহলে তুমি আবার কান্না করতে করতে বের হয়ে গেলাও। মহিলাটা ডাক দিয়া কই, যুবক, ও যুবক, তোমার কাছে কইলে কি লাভ হইব, যার কাছে আমি কইলাম সে তো আমার কোনো কিছুই করতে পারলো না, যার কাছে বড় আশা নিয়ে আসি আমার মুর্শিদ আমার কিছুই দিতে পারে না, আমি খালি হাতে ফেরত যাওয়ার জন্য রওনা দিলাম। এবার আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মা, ডাক দিয়া কয়, মা, আমি মঈনুদ্দিন, আমার মা নাই, আমার বাবা নাই গো মা। ডাক দিয়া কই, আম্মা গো, ও মা, আমার মা নাই, আমার বাবা নাই, তোমার চেহারা যখন দেখি, তোমাদের মতো বৃদ্ধ মহিলাদের চেহারার যখন আমি দেখি, আমি গরিবে নামাজের মায়ের কথা মনে হয়ে যায়, আমি যখন বৃদ্ধ মানুষ দেখি আমার বাবার কথা মনে হয়ে যায়। আমি জানি না রে যুবক,
যুবক, এই মজলিসে এমন কোন সন্তান জানি রে আজকের মাহফিলটার মধ্যে বৈশা গেল রে, যার বাবা নাই। এমন কোন মায়ের সন্তান জানি আমার মতন বৈশা গেছে। আই রে, যার মা নাই রে, ওই সন্তান জানে পৃথিবীতে মায়ের মতন দরদি, মায়ের মতন আপন আর কেউ নাই রে যুবক। মাঝে আমার নয়নমণি, মাঝে আমার সোনার খনি, মাঝে মহান মায়া, ও সে পরাজয়ে দে ভরসা মায়ে, পরাজয়ে দে ভরসা, নৈরাশ নামা করে রে আমার মায়েরা দোরেতে, মায়ের মতো দিয়া নাই রে দুনিয়াতে। মাঝে আমার মহান মায়া, মাঝে আমার স্বর্গ ছায়া, মাঝে মহান মায়া। আমি জানি না রে যুবক, আমি শামসুল আলমের মতো কার জানি মা নাই, কে জানি মা হারা এতিম হইয়া মাহফিলটার মধ্যে বসে গেলা। হে যুবক, তুমি জানো নি এই পৃথিবীতে কোন মানুষ যদি স্বার্থ ছাড়া ভালোবাসে, কোন মানুষ যদি কোনো বিনিময় ছাড়া যদি ভালোবাসে রে, তিনি হলেন তোমার আমার মা। একটা সন্তানেরকে এমন ভাবে মা ভালোবাসে, কোনো স্বার্থ চায় না, কোনো বিনিময় চায় না। সন্তান যতই বিপদে, যতই সন্তান পরাজয় ভরণ করে, মা সন্তানরে এমন ভাবে ছেড়ে দেয় না। যেহেতু কথাগুলো আসছে একটু করে বলে দিয়ে যায়, আমি শামসুল আলম হুসাইনের জীবনের অনেক ঘটনা এমন রয়েছে। এর মধ্যে রিসেন্টলি সাম্প্রতিক একটা ঘটনা বলে দিয়ে যাই। একটা যুবক ছেলে সারাটা বছর, তার বাবা 12 থেকে 14 বছর তার বাবা বিদেশ করলো। বিদেশ করার পরে বাবাটা দেশের মধ্যে চলে আসছে। একমাত্র 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। বড় সন্তান তারে বড় বাবা কত শখ করে তার লালন পালন করলো। বাবাটার টাকা লাগবে, বাবার পয়সা নাই, বিদেশ থেকে বাবা 12-14 বছর বিদেশ করলো। কিন্তু সন্তানদের সুখের কথায় বাবা আলাদা কোনো ব্যাংক ব্যালেন্স করলো না। বাবাটা বাড়িতে আইসাম তো সম্পত্তি বিক্রি কইরা নিজের টাকা উপার্জন করার জন্য অটো কিনলো, টমটম গাড়ি কিনলো। কিন্তু ছেলেটা বাবার সেই গাড়ি নিয়া মেয়ের চক্করে পইরা ছেলেটা সেই গাড়ি নিয়ে বাড়ি থেকে বিদায় হয়ে গেল। ছেলের বাবা ডাক দিয়া কই, আমি আমার সন্তান রাখবো না, আমি আমার সন্তানকে ত্যায্য করে দিব। কিন্তু মা ছাড়তে পারে না। মা ডাক দিয়া কই, স্বামী আমার সন্তান না হয় ভুল করছে, তুমি তার ত্যায্য পুত্র করে দিও না। সালেম স্বামী ডাক দিয়া কয়, না না না, যেই সন্তান বাবার সাথে এমন গাদ্দারি করতে পারে, আমি কোনোভাবেই সে সন্তানকে নিজের সন্তান হিসাবে কবুল করব না। কিন্তু মাটা কান্না করে রাতের হাজারে মাটা ঘুমায় না। বাবা ঘুমায়া যায়, ভাই বোনগুলা ঘুমায়া যায়। ছেলেটা মেয়ের পাল্লায় পড়ে রিলেশন প্রেম করে ছেলেটা চলে গেল। অথচ একটা বারের জন্য বাবার কথা চিন্তা করলো না, একটা বারের জন্য মায়ের কথা চিন্তা করলো না। আমি জানতে চাই এমন সন্তান আছে নাকি না? আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকায় না। না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। যুবক, তোমার 2টা পা আমার কাছে দাও, আমি শামসুল আলম হুসাইনি পাটা ধরে বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে বলে দিয়ে যাই রে যুবক, যে বিয়ের মধ্যে মা বাবা সম্মতি হবে না, ওই বিয়ে দ্বারা তুমি কখনোই শান্তি পাবে না, ওই বিয়ে দ্বারা কখনোই তুমি রহমত পাবে না। আর যদি
মা বাবার অনিচ্ছায় যদি বিয়ে করেই ফেলো, যুবক তুমি হলফ করে লেখে রাখো, আমি শামসুল আলম মুসাইলি আজকের এই কদমতলির মাহফিল থেকে বলে দিয়ে যায়, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, তুমি যতটা কষ্ট তোমার মা বাবারে দিবা, আমার আল্লাহ তোমার তার চাইতে আরো বেশি দিবে, তোমার আল্লাহ তোমার আরো বেশি দিবে, আরো বেশি দিবে। শুনে যাও, ঘটনাটা বলে দেয়। ছেলেটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বাড়িতে কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথা বলে না। মাটা কেমন জানি পাগল রে, সন্তান তার একটা নজর দেখার জন্য, সন্তান তার একটা বার খবর নেওয়ার জন্য। এই গত কয়েক মাস আগে সন্তানটা যোগাযোগ করে মায়ের সাথে ডাক দিয়া কয়, মা আমি যে মেয়েটার পাল্লায় পরে চলে আসলাম, মেয়েটা আমার টাকা পয়সা শেষ হওয়ার পরে সে আমার ফালায়া আরেকটা লোকের সাথে চলে গেল, আমি কোন মুখ নিয়ে বাবার কাছে আসব? বাবার কাছে যখন মা ডাক দিয়া কয়, স্বামী গো আমার সন্তান ভুল করছে, তুমি তারে মাফ করে দাও। বাবা কয়, না তারে আমি মাফ করব না। কিন্তু মা তো দুঃখিনী রে মা, যিনি সন্তান তার মুহূর্তের ভিতরে মাফ করে দিলেন, মা হলো এমন দয়াবান, কথা কন ঠিক কিনা? আমি শুনলাম গত কয়েক সপ্তাহের ভিতরে ছেলেটার বাবা ফোন দিয়া কই, হুজুর শুনছেননি আমার সন্তানটা কেমন করে অ্যাক্সিডেন্ট কইরা তার মাথাটা ফেটে গেল, তার কান দিয়া রক্ত বের হলো, তার চোখ দুইটা মনে হয় সে দেখবে না, তার পা গুলো ভেঙে গেল, তার হাত গুলো ভেঙে গেল। কিন্তু যেই মেয়েটার ভালোবাসা গেল ওই মেয়েটা খবর নিল না। যেই মেয়ের ভালোবাসায় ছেলেটা বাবার মহব্বত ভালোবাসা ভুলে গেল, যেই মেয়ের কারণে মায়ের ভালোবাসা ভুলে গেল, কিন্তু ছেলেটা ওই মেয়ের খোঁজ খবর পাওয়া গেল না। কিন্তু ঠিকই মা দক্ষিণী দৌড়ায় তার কাছে গেল। ওই দিন মাদ্রাসায় এসে কই, হুজুর আমার সন্তানটার জন্য আপনি দোয়া কইরেন, আল্লাহ যেন আমার সন্তানটারে সুস্থ করে দেয়। কিন্তু চিন্তা করি, হাই রে, যেই সন্তানটা 6-7 বছর বাবার খবর নিল না, মায়ের খবর নিল না, 7 বছর পরে সন্তান পঙ্গু হইয়া একেবারে অকেজ হইয়া বাড়িতে আসলো, কিন্তু মা বাবা তারপরও তারে ফেলে দেয় না। এটা হলো মায়ের ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবতীয় জীব 2-4-5 মাস বুনের কান্দন রে, ওরে গোটা পরিবারের কান্দন কয়েকই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। মায়ের প্রসবের কালে বুক ফাইটা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথা কোন ঠিক কিনা বাবা? বাজান বলতেছিলাম গরিবের আওয়াজ মনে আসেনি? মহিলা তারা ডাক দিয়া কয়, মা আমি এতিম, আমার কোনো মা বাবা দুজন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল, আমি মুর্শিদের দরবারে গোলামি করি, কিন্তু আপনাদের মতো বৃদ্ধ মহিলা যারা দরবারে আসেন তারা যদি চোখ দিয়ে কান্না করে চলে যান, আমি মঈনুদ্দিন সহ্য করতে পারি না, চলেন আমি আবার মুর্শিদের কাছে যাব, আমি মঈনুদ্দিন আপনার হয়ে আবার আরজি দিব। মহিলা বলে, কি লাভ হবে? আমি কয়েকবার চেষ্টা করলাম, কোনো লাভ হয় নাই। ও মা, তোমার মনের দুঃখ কি আমার কাছে একটু করে বলো। মহিলাটা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আমার মনে দুঃখ হলো, আমার বিয়ে হয়েছে এত বছর হয়ে গেল, আল্লাহ আমারে কোনো সন্তান দিল না, আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু আমার স্বামী আজকে কিছুদিন যাবত আমার উপর প্রহার করে, আমার উপর নির্যাতন করে। শুধু নির্যাতন করলে যদি হইতো আমি মেনে নিতাম, কিন্তু কেমন জাননি আমার স্বামী আমারে জানায়া দিল, আমার যদি
সন্তান না হয় সে আমার তালাক দিয়ে দিবে, সে আমাকে তার রাস্তা থেকে বের করে দিবে, সে আমার সাথে সংসার করবে না, আমাকে ছেড়ে দিবে। আমার তালাক দিলে সমস্যা ছিল না, কিন্তু আমার কোনো বাবা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো আপনজন নাই, আমার তালাক দিলে আমি কারো কাছে যাব এমন কোনো ব্যবস্থা নাই। ডাক দিয়া কই মঈনুদ্দিন, এই বৃদ্ধ বয়সে যদি আমার তালাক দিয়ে দেয়, আমি যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি কারো কাছে আশ্রয় নেওয়ার মতো আমার কোনো জায়গা নাই, আমি মৃত্যুবরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই জন্য আমার মুর্শিদের কাছে আসছিলাম, খাজা উসমান হারুনির কাছে আসছিলাম। আমার মুর্শিদ যদি আমার একটু দয়া করে আল্লাহর কাছে যদি দোয়া করত, আল্লাহ নিয়ে আমার একটা সন্তান দিত। কিন্তু আমার মুর্শিদ জানাই দেন, আমার তাকদিরে আল্লাহ নাকি কোনো সন্তান লেখে নাই, তাকদিরে লেখার মালিক তো আল্লাহ, আমার আল্লাহ নাকি তাকদিরে সন্তান লেখে নাই, এই জন্য নাকি আমার কোনো সন্তান হবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার গরিবের আওয়াজ বলে, আমার তাই নাকি? তাইলে চলো আবার যায়। আস্তে আস্তে ভিতরে যাই, মহিলা এক কাক সামনে যায়, দুই কাক পিছনে আসে, কারণ না জানি আবার কি বলে। কারণ মুর্শিদের দরবারে যাইতে গেলে আদবের সাথে যাইতে হয়, কথা কোন ঠিক না? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি করিলে মুক্তি, কে জানে কার বাকে রয়, কথা কও ঠিক কিনা? মুর্শিদের দরবারে গিয়া আদবে খাড়া হইয়া চাইয়া তাকো তার হুকুমের আশাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কতগুলো বেয়াদব আছে পীরের সামনে, বাজান কষ্ট নিয়ে না, আবার আপনারা মাইন্ড করেন না, ঠ্যাং একটা তুলনা এমন ভাবে বয় মনে জমিদারের ফুট, কথা কোন ঠিক কিনা? কিন্তু পীরের বাড়িতে মুর্শিদের কাছে গেলে তুমি যেহেতু মুরিদ হয়েছ, সুতরাং তিনি তোমার মনিব, তুমি তার গোলাম, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ পাইলে আল্লাহ পাওয়া যায়, বিশ্বাস করেননি? কথা কন না, বিশ্বাস করেননি? এখন আমরা এই ওয়াজ করলে ওয়াহাবিরা কইবে হেরা আলী ফিদের কথা কয়। আরে বেটা আমি কই কি, আল্লাহ নিজেই ফিদের কথা কয়, আমি কইলে খালি দোষ, কথা কোন ঠিক কিনা? শুধু আমরা কই তা না, তোমরাও কও। ওয়াহাবিরাও আল্লাহর কাছে পীরের প্রার্থনা করে, কিন্তু তাকদিরে পীর নাই, কথা কোন ঠিক কিনা? ঘটনা কইছি, একটু কোরআন হাদিস শুনে যা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হইবনি, জোরে কন্যা হইবনি। এই যে গতকাল ওসমান হাদির জানাজা গেল, গতকালই তো গেল নাকি? বিশাল মানুষ হয়েছে, ঠিক না? আচ্ছা বলেন, আমরা কেমন দেশে বসবাস করি যেখানে প্রকাশ্যে দিবালোকে একটা মানুষকে হত্যা করা হলো, খুন করা হলো, অথচ আজও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? এখানে রাজনৈতিক কোনো ইস্যু নয়, রাজনৈতিক কোনো বিষয় নয়, আমরা দেশের আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি? দেশে মব সৃষ্টি করে মানুষ মারা হচ্ছে, কিন্তু বিচার নাই, আছে কি? কথা বলেন আছে? যারা বলেছিল এই দেশের আইন শৃঙ্খলা ফিরে আসবে, কোথায় ছে আইন শৃঙ্খলা? আমার ভাই ওসমান হাদি, সে যেই দলের হোক, যেই বর্ণের লোক হোক না কেন, সে কি রাজনীতি করে তার রাজনৈতিক পরিচয় নয়, সে কি দল করে সেই পরিচয় নয়, সে ওয়াহাবি কি সুন্নি সেই পরিচয় নয়, বরং সে দেশের নাগরিক, এই দেশের একজন মানুষ হিসাবে তার এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? প্রশাসন চাইলে যেই কোনো মূল্যে সেই বিচার করতে পারে, পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? সুতরাং আমরা চাই আমার ভাই উসমান হাদির হত্যার বিচার এদেশে হোক, কথা বলেন ঠিক কিনা? আমরা সুফিবাদী মুসলমান বারংবার বলে এসেছি, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিজের বাসভবনে গলা কেটে পশুর মতো জবাই করে শহীদ করেছে, আজও পর্যন্ত বাংলার জমিনে সেই বিচার হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তার বাচ্চা মারলে বিচার হয়, কুত্তার বাচ্চা মারলে বিচার হয় এদেশে। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো একজন জগৎ বরেণ্য মুফাসসিরকে হত্যা করা হলো, আজও আমরা বিচার পাই নাই, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাই রইজউদ্দিনকে মব সৃষ্টি করে হত্যা করেছে। আমরা সুন্নিরা বিচার চেয়েছি। ওই দিন যদি আমার ভাই রইজউদ্দিনের বিচার হতো, তাহলে আজকে এদেশে মব সৃষ্টি করে মানুষ হত্যা আর করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রতিনিয়ত নতুন কোনো নিউজ আসলেই পুরাতনটার কথা বলে যায়। কথা বলেন ঠিক না? এই যে ছোট্ট একটা মেয়ে বাচ্চাকে দর্শন করে হত্যা করা হয়েছিল, আজও কি তার বিচার হয়েছে? কথা বলেন হয়েছে? নতুন ইস্যু আসে, পুরাতনটা ভুলে যাই আমরা সেই মুসলমান। দেখবেন বাবারা আমার, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে শান্তি সাম্য রয়েছে। অথচ আমি দেখলাম গতকালকের একটা ভিডিও, একটা হিন্দু ভাই, সে যদিও হিন্দু কিন্তু পরবর্তীতে গোয়েন্দা র্যাব তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করেছে কি, যে তাকে মূলত মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে বিভিন্ন কুন্দলের কারণে। অথচ সে আমার নবীকে নিয়ে কটূক্তি করে নাই, কারণ সে বাটন ফোন ব্যবহার করতো। আপনারাও দেখেছেন ঠিক না? বাটন ফোন ব্যবহার করত। অথচ একটা হিন্দু ছেলেকে তার মা বাবার সামনে তাকে ধরে নিয়ে এইভাবে উলঙ্গ করে তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন দিয়ে দিল। আমি জানতে চাই, তোমরা যদি তাওহীদি জনতা এতটাই ক্ষমতাশীল হও, তাহলে এদেশে হাজারো নাস্তিক রয়েছে, হাজারো ব্লগার রয়েছে, তাহলে তাদেরকে কেন হত্যা করা হয় না? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় উদ্দেশ্য ঢাল মে কুছ কালা হে, ঢাল মে কুছ কালা হে। কারণ হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগাইতে পারলে অন্য দেশ থেকে আমাদের উপর আক্রমণটা সহজ হবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাবা, হিন্দু মুসলিম মুসলমানের ধর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আমার নবীজি একটা করের মাধ্যমে, জিজিয়া কর যেটাকে বলা হয়, জিজিয়া করের মাধ্যমে তাদের জান মাল নিরাপত্তা নিশ্চিত করেছেন। যেমন ভাবে মুখের ভিতরে 32টা দাঁত থাকার পরেও জিহ্বা যেরকম নিরাপদ, আমি তুমি তখন মুসলমান হব, তখন ইমানদার হব যখন আমার প্রতিবেশী, আমার পাশে হিন্দু হোক, বুদ্ধ হোক, নাসারা হোক, আমার প্রতিবেশীরা যখন আমার কাছে নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে মনে হয়? আমার গরিবে নওয়াজ মনে আছে তো বাজান? গেলেন, যায় পীরের দরবারে, মহিলা এক কাইক যায়, কই না রে ভয় লাগে, আসেনি এমন, আসেনি? আব্বুজিরা, আমার যুবক ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মহিলাটারে নিয়ে আবার পীরের দরবারে গেলেন। ডাক দিয়া বলেন, হুজুর আমি আসছি আপনার দরবারে আরজি নিয়ে গো হুজুর। ডাক দিয়া কই, মুর্শিদ, আপনার কাছে এতদিন পর্যন্ত গোলামি করে আমি কোনো আরজি দেই নাই, আমি আপনার কাছে কোনো কিছুই চাই নাই। আপনার বাড়িতে আমি খেদমত করে কোনো টাকা চাই নাই, কোনো পয়সা ধন দৌলত আমি চাই নাই, কিন্তু আজকে আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। আমার খাজা ওসমান হারুনি ডাক দিয়া কই, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, কি আরজি নিয়া তুমি আসছো? আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, মুর্শিদ, এই মহিলাটা বড় আশা নিয়ে আপনার দরবারে আসছিল, আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ যেন সন্তান দেয়। খাজা ওসমান হারুনি কয়, আমি বারবার তার জন্য দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ আমাকে ক্ষমতা দিল, আমি তার তাকদিরে তাকাইলাম, তার তাকদিরে আমার আল্লাহ কোনো সন্তান দেয় নাই। এবার আমার গরিবে নওয়াজ কয়, মুর্শিদ, আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করার জন্য, নবীর ইতাআত করার জন্য, উলিল আমর যারা, তাদের ইতাআত করার জন্য। আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবীকে পাই নাই। আপনি তো একজন উলিল আমর, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনাকে আমরা পেয়েছি। আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন ওই মহিলাটার একটা সন্তান দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? খাজা ওসমান হারুনি বলে, আমি তো অনেকবার চেষ্টা করেছি, বলে আপনি আবার হাত তুলেন। সর্বশেষ এবার খাজা ওসমান হারুনি দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন।
পিছনে পিছনে আবার গাও খাজা গরিবে নওয়াজও হাত তুললেন, মহিলাটাও হাত তুললেন। এবার খাজা ওসমান হারুনি চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের যখন প্রেমের দরিয়ায়, নূরের দরিয়ায় যখন ডুব দিল রে, আল্লাহর ওলিরা তাহতা সারা থেকে পর্যন্ত দেখা যখন শুরু করে দেয়, আমার আল্লাহর কোনো কিছুই গোপন থাকে না, তারা সব কিছু দেখতে পায়। কেমনে দেখে সেটা তোমার আমার বুঝে আসবে না, কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ যেমনে দেখায় সেমনেই দেখে। কথা বলেন ঠিক কি না? ওলিদের দরবারে যাওয়ার জন্য আমরা শুধুমাত্র সুন্নিরা বলি তাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, যে আয়াতে কারিমা আমি খুতবার ভিতরে তেলাওয়াত করলাম। বাবারা ভাইয়েরা আমার, ফাতিহা শব্দের অর্থ হলো প্রার্থনা করা, ফাতিহা শব্দের অর্থ হলো দোয়া, ফাতিহা শব্দের অর্থ হলো ইস্তেগফার। এই সূরা ফাতিহার আর অনেকগুলো নাম আছে, উম্মুল কোরআন। সূরা ফাতিহার নাম হলো আশ-শিফা। এই সূরা ফাতিহার মধ্যে দোয়াটা কি, কোন দোয়াটা আমরা করি একটু করে শুনে যাও। সূরা ফাতিহার ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইটুকু পর্যন্ত আমার আল্লাহর শান আজমত সিফত বর্ণনা করা হলো। তারপরে আবার প্রার্থনা শুরু হয়ে গেল। আমরা প্রার্থনা করি, আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত তুমি রহমান তুমি রাহিম তার সাক্ষী দিলাম, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক তোমার কাছে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি ছাড়া কারো ইবাদত করি না, তুমি ছাড়া কারো সাহায্য চাই না, এই অঙ্গীকার করলাম। এবার তোমার কাছে আমাদের প্রার্থনা শুরু করে দিলাম। কি প্রার্থনা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা ডাক দিয়ে বলি, মালিক ও মালিক আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। তারপরে আয়াতের ভিতরে আমরা আল্লাহকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ গো সহজ সরল পথ কোনটা সেটাও আমরা জানি, আপনি আমাদেরকে বলে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সহজ সরল পথ হলো ওই পথ যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হলো। আল্লাহকে যদি ডাক দিয়া বলি, মালিক তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা একটু আমাদেরকে বলে দাও না। আল্লাহ বলে, ও বান্দারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো পেয়ে যাইবা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে চারটা ক্যাটাগরিতে আমার আল্লাহ বর্ণনা করলেন, চারটা ক্যাটাগরিতে আমার আল্লাহ বিভক্ত করলেন। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে এক নম্বরে যারা আছে তারা হলো নবীগণ, দুই নম্বরে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, দুই নম্বরে হলো সিদ্দিকগণ যারা সত্যবাদী তারাও, তিন নম্বরে হলো ওয়াস শুহাদা যারা ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, চার নম্বরে হলো সালিহিন যারা আল্লাহর ওলি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই না, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দা যারা, আমি আল্লাহর ওলি যারা, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে হয়ে যাও। আমার আল্লাহ শুধু এখানেই শেষ করে দেয় না, আল্লাহর ওলি হইলে কি লাভ, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ জানিয়ে দেয়, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুধুমাত্র এই বিষয়টা নিয়ে যদি কথা বলি লম্বা সময়ের দরকার। আজকে লালু শালু কাপড় পইরা আল্লাহর ওলি দাবি করে, নামাজ নাই রোজা নাই আল্লাহর ওলি দাবি করে, অথচ আমার আল্লাহ এই আয়াতের পরের অংশেই বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কই আমি আল্লাহর ওলি হলো তারা, আল্লাযীনা আমানু যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন যারা মুত্তাকি, তারা হলো আমি আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত।
আগমন, শুভেচ্ছা স্বাগত, আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা, মারহাবা, আরো জবান খুলে বলি মারহাবা। বাজান, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, তবে শুধু ওইটুকু কথা যদি দোয়ার কথাটা বলে না দিয়ে গেলে আপনারা আবার মনে মনে সকালে সমালোচনা করবেন যে হুজুরে আনছো শামসুল আলম হুসাইনি আসছে, কিন্তু এইটুক পর্যন্ত যায় তো রাইখা দিয়ে গেছে। কারণ আমাকে হুজুরগুলো আবার কিছু কিছু সবার না, কারো কারো অভ্যাস আছে ওয়াজ অর্ধেকটা কইরা থয়া যায় আবার নিদাওয়াত দেয়। ঠিক নেই? ঠিক বাজান, না এই অভ্যাস সবার নাই। তবে শেষ কথা, এবার খাজা উসমান হারুনি হাত তুললেন, পাশে আমার গরিবে নওয়াজও হাত তুললেন, মহিলাটাও হাত তুললেন। এবার যখন দোয়া করলেন, দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন মহিলাটার তাকদিরে সন্তান লিখে দিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলতে হবে। খাজা উসমান হারুনি আবার চিন্তা করেন, হাই রে, এতক্ষণ মহিলার তাকদিরে সন্তান ছিল না, এখন কোথায় থেকে আসছে? আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও তুমি জানোনি, তুমি যখন আমি আল্লাহর দরবারে হাত তুলেছিলা, তুমি শুধুমাত্র মহিলার তাকদিরে দেখা তুমি সীমাবদ্ধ হয়ে গেছো, আর সামনে যাও নাই। কিন্তু তোমার পিছনে আমার একজন গোলাপ, ওই মঈনুদ্দিন যখন হাত তুলল, মঈনুদ্দিন রাগ দিয়া কই, আল্লাহ, মহিলার তাকদিরে যদি সন্তান না থাকে তুমি কে দিতে পারো না? কারণ তুমি আল্লাহর রহমত তো অনেক বিশাল, তাকদিরে না থাকলেই যদি তুমি দিতে না পারো তাইলে তুমি কেমন খোদা? সুতরাং মহিলার তাকদিরে আছে কি নাই আমি জানি না, মহিলাটাকে তুমি রহমত দান কইরা একটা সন্তান দেয়া দাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বুঝায়া দিলেন, ও আমার খাজা উসমান হারুনি, শোনো, তুমি শুধুমাত্র আমি আল্লাহর তাকদির পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমি আল্লাহর তাকদির, আমি আল্লাহর রহমতের চাইতে বড় না, বরং তাকদিরের চাইতে আমি আল্লাহর রহমত অনেক বড়। এই জন্যই তো আমার আপনার দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলেন, উম্মত শুনে নাও, আর তাকদিরু লা ইয়ান্তাজিরু ইল্লা বিদুআ, মানুষের তাকদির পরিবর্তন হয় না, তবে দোয়া করলে মানুষের তাকদির পরিবর্তন হয়। এই জন্য সুন্নিরা নামাজের পরে দোয়া করে, এই জন্য সুন্নিরা জানাজার পরে দোয়া করে, এই জন্য সুন্নিরা ওয়াজ মাহফিলের পরে দোয়া করে। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা দোয়া করতে চাই কি চাই না? দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাইতে আমার দয়াল নবীর নুরানি নজর। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলো জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। একটা অনুরোধ আসছিল বাজান, প্রেমের বিষে দর্শে গো যারে। আরে বেড়া, এটা তো শেখ সাদে আব্দুল্লাহ সাহেবের গোসল, আমরা ছোট মানুষ কি ডাকাইতা না, আমরা গলাত কি আর এই পাওয়ার আছে? তারপরও যেহেতু আল্লাহর অলিদের সোহবতে এসেছি, একটু বলে দিই, প্রেমের বিষে দর্শে গো যারে, অরে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। লাইনের প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল মা আতাল হইয়া রে, বিষে জ্ঞান হারায়, প্রেমের বিষে জ্ঞান হারায় রে, প্রেমের বিষে
বিষে ধরছে গো যারে ওরে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কি প্রেম জ্বালা মুর্শিদের প্রেমে ওরে আশেক বিনে ও জিবে কিসের বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে। বাবা বিদায় বেলায় একটা আরজি, আমরা জানি এখানে আমাদের যিনি আজকের প্রধান অতিথি হুজুর, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য জোট হয়েছে, কথা বলেন ঠিক কি না? সুন্নতের ময়দানে বৃহত্তর ঐক্য জোট হয়েছে, সেখান থেকে প্রার্থিতা দেওয়া হচ্ছে মোমবাতি, চেয়ার, একতারা। আমাদের যিনি অহংকার ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, যিনি মাধবপুর চুনারুঘাট হবিগঞ্জ 4 সংসদ আসনের তিনি মোমবাতি প্রতীকে উনি নির্বাচন করবে। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদের আত্মীয় স্বজন যদি সেই মাধবপুর চুনারুঘাট থাকে, আমরা যদি নাসিরনগরবাসী এই কদমতলীবাসী একটা ফোন দিয়া দিবেন যে আমাদের এই বছরের এই নির্বাচনে অন্ততপক্ষে সুন্নিয়তের স্বার্থে আল্লাহর হাবিবের স্বার্থে তোমার এই ভোটটা সেই মোমবাতি প্রতীকে আল্লামা তাহেরীকে দিও। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? পাশাপাশি আমাদের আরও যারা সুন্নিয়তের পাস করুক ফেল করুক সেটা বিষয় না, আমাদের যারা প্রার্থী আছে আমরা সুন্নিয়তের স্বার্থে যেখানে যে প্রতীক দেওয়া হবে বৃহত্তর সুন্নি জোট থেকে আমরা চেষ্টা করব সেখানে ভোটটা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আপনারা কি আবার রাগ করছেন? কেউ রাগ করছেন? রাগ করিয়েন না। শেষ বিদায় বেলায় সকলের কাছে দোয়া চাই। আমার আম্মা নাই, আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। জীবনে অনেক কিছুই আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়ায় দিয়েছে, কিন্তু এখন খুব কষ্ট হয়, কারণ রাত্র যখন মাহফিল করে বাড়িতে যেতাম যে মানুষটা ঘুমাইতো না, আজকে সেই মানুষটা হয়ে গেল আজকে 5টি বছর গিয়ে 6 বছরে পড়ে যাবে। যে মানুষটা কবরে একা একা ঘুমিয়ে আছে, কোনো দিন আর সেই বাড়ির দরজাটা খুলে দিবে না। হয়তো একদিন ও যুবক তোমারও সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার আগে আগে মা বাবার খেদমত, মা বাবার সেবা করে আউলিয়ে কেরাম যারা হয়েছেন কেউ মা বাবার খেদমত দিয়া ওলি হয় নাই, সুতরাং মা বাবার সেবা করতে হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি মা বাবার খেদমত আদায় করে আমাদেরকে ওলিদের সোহবতে থেকে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।